হ্যাঁ শ্যামলদা, আমি অনির্বাণ বলছি। হ্যাঁ বলুন। অবশেষে জয় পেলেন, ডিএ ঘোষণা করতে বাধ্য হলো সরকার, কি বলবেন? আমরা আমরা পেলাম না, রাজ্য কর্মীরা পেল। হ্যাঁ, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, হুম। সরকারি কর্মচারী, সব অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা জয়টা পেলেন। ও সবাই আহ, পাচ্ছে। আমরা দেখুন 2016 সালে যখন এই মামলা শুরু হয়েছিল, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স হুম। ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, হুম। তখনই আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে দুটো কথা বলেছিলাম। এক নম্বর হচ্ছে হুম। যে এই দাম্ভিক কর্মী বিরোধী শাসক দল, হুম। তারা যখন রাজ্য সরকারে থেকে কর্মচারীদের কোনো গণতান্ত্রিক আন্দোলনে তারা মূল্য দিচ্ছে না, তারা যখন আমাদের ন্যায্য দাবি মানছে না, হুম। তখন আমরা আদালতে আমরা ন্যায় চাইব। হুম। এবং আরেকটা কথা বলেছিলাম যে শেষ অবধি আমরা এই মামলায় থাকবো, হুম। আমরা মাঝপথে ছেড়ে চলে যাব না, ভাই নয়। হুম। তা আজকে 11তম বছরে মামলা পড়েছে এবং গত 5ই ফেব্রুয়ারি ঐতিহাসিক রায় হয়েছে। হুম। আপনি দেখেছেন যে স্বাভাবিক হতাশা আসা স্বাভাবিক, এমনকি স্বাভাবিক। অনেক আইনজীবীও হতাশা প্রকাশ করছিলেন যে এই রাজ্য সরকার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ মানবেন না। হুম। আমরা অত্যন্ত মানে স্পষ্টভাবে আপনার চ্যানেলেও বহুবার বলেছি হুম। 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 যে সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ মানতে রাজ্য সরকার বাধ্য, একদম। বিশেষত যখন সুপ্রিম কোর্ট এই রায়টা কার্যকর করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। হুম। কাজেই এটা নিঃসন্দেহে বিরাট জয়। হুম। কিন্তু তার সঙ্গে একটা আক্ষেপ থেকে যাচ্ছে যে হুম। এইটা অর্থাৎ রোপা 2009-এর ডিএটা আদায়ের জন্য তো আমরা আইনি লড়াই লড়েছিলাম, হুম। এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। হুম। কিন্তু যে দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, হুম। যে এবং বিভিন্ন মঞ্চ, বিভিন্ন সংগঠন, তারা ঐক্যবদ্ধভাবে, তারা এককভাবে যে আন্দোলন করে যাচ্ছেন, হুম। যে রোপা 2019-এ হুম। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে যে রোপা তৈরি হয়েছে, হুম। সেই রোপায় রাজ্য সরকার কিছুতেই আমাদের বকেয়া ডিএটা দিচ্ছেন না, এবং রোপা 19-এ ডিএ শব্দটারই উল্লেখ নেই। আচ্ছা। রূপা 2009-এ যেহেতু পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়ার প্রভিশনটা রেখে গিয়েছিলেন, হুম। সেই কারণে আমরা মামলা করে আজকেই জয় পেলাম, তাকে কৃতজ্ঞতা জানাই। হুম। কিন্তু রূপা 2019-এ মমতা বন্দ্যোপাধ্যায় ডিএর উল্লেখটাই রাখেননি। হুম। তার জন্য যে আমাদের লড়াই ছিল, বর্তমানে কেন্দ্রের এবং অন্য বেশিরভাগ রাজ্য সরকারি কর্মচারীরা 58% ডিএ পাচ্ছেন, আমরা 18%, হুম। 40% ডিএতে পিছিয়ে, হুম। এবং এতটাই দাম্ভিক মুখ্যমন্ত্রী যে তিনি 4% ছুঁড়ে দিয়েছেন এপ্রিল 2026 থেকে। হুম। তো এর বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে এখনো পর্যন্ত আমরা রাজ্য সরকারকে নথি স্বীকার করাতে বাধ্য করতে পারিনি। কাজেই আমাদের লড়াই জারি থাকবে। এবং আম, রূপা 2009-এ এই মামলার রায় কার্যকর করতে যে মুখ্যমন্ত্রী বাধ্য হলেন, হুম। তাতে মানে কর্মী সমাজকে আমরা কৃতজ্ঞতা জানাবো, অভিনন্দন জানাবো যে তারা 1 দশকেরও বেশি সময় ধরে হুম। আমাদের সঙ্গে ছিলেন, আমাদের উপর ভরসা, বিশ্বাস, আস্থা রেখেছিলেন। হুম। সে কারণে তাদের উপর কৃতজ্ঞ। এবং আপনারাও যেভাবে আমাদের খবর করেছেন, কর্মচারীদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন আমাদের কথাগুলো, হুম। সেই জন্য আপনাদেরও অনেক অনেক কৃতজ্ঞতা। আচ্ছা কিন্তু শ্যামলদা, জয়টা আমি আমাদের সেদিনই আসবে। আমরা আজকেও কোনো আবির খেলা বা কোনো উৎসব আমরা করব না। হুম। আমাদের জয়টা সেদিন আসবে যেদিন রোপা 2019-এ ডিএ সংস্থানটা আসবে, এবং যেদিন এই বকেয়া 40% ডিএ আমরা আদায় করতে পারবো, সেদিন নিশ্চয়ই আমরা উৎসব করব। আচ্ছা শ্যামলদা, একটু আমার কর্মচারী বন্ধুদের, দর্শকদের জন্য তাকে জিজ্ঞাসা করি যে সুপ্রিম কোর্ট বলেছিলেন ইমিডিয়েট 25%, আর তারপরে তাদের গঠিত কমিটি সরকারের সঙ্গে বসে বাকি ডেটগুলো ফাইনাল করবে, কিন্তু সেটা মার্চের সম্ভবত 31 তারিখের মধ্যে। 31 তারিখের মধ্যে মেটাবার কথা। তা আজকে তো হয়ে গেল মার্চের আপনার 15 তারিখ। হ্যাঁ, তো এই যেটা টাকাটা দেবেন রাজ্য সরকার ঘোষণা করেছে, এটা কি ওই 25%? দেখুন, প্রথমটা 25% দেবে, এবং ওই কমিটির বৈঠক ইতিমধ্যে হুম। গত 20 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি এবং 23রা মার্চ হুম। দিল্লিতে হয়ে গেছে। সেখানে মুখ্য সচিব ছিলেন পশ্চিমবাংলার, এবং পশ্চিমবাংলার অর্থ সচিব ছিলেন। হুম। কাজেই সরকার এই রায় মানার প্রক্রিয়াটা কার্যকর করে দিয়েছিলেন হুম। অনেকদিন আগেই।
হুম যে কারণে আমরা অতটা নিশ্চয়তার সঙ্গে বলছিলাম এই রায় সরকার মানবে। হুম তা কাজেই এই 25% তো দেবেই, কিন্তু হুম টুইট থেকে স্পষ্ট নয় যে ওই বাকি 75%-এর প্রথম কিস্তিটাও দেবে কিনা। কিন্তু হুম রায় মানাটা কার্যকর হয়ে গেল মানে আর তাহলে ওই পিছিয়ে বাকিটাও যাওয়ার পাওয়া কোনো, যাবে। হ্যাঁ, কাজেই মানে আর কিছু করতে পারবেন না। এবার ওই মালহোত্রা কমিটির নেতৃত্বে যেভাবে ওরা ডিসপোজ করতে পারবে, এবং সমস্ত ডিএটা 15ই মের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, যাক, আপনাদের এই জয়ের জন্য আমাদের পক্ষ থেকেও আপনাদের এবং অসংখ্য সরকারি কর্মচারী, তারপরে পেনশন হোল্ডার, কর্পোরেশন বা স্বায়ত্ত শাসিত সংস্থাগুলোর সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনারা দীর্ঘদিন লড়েছিলেন এবং শুধু তাই নয়, বহু অপমান সহ্য করেছেন। আপনি এবং আপনাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক মলয় মুখার্জির নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। সব কিছুকে আপনারা জয় করে শেষ পর্যন্ত নিজেদের দাবিটা ছিনিয়ে নিলেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ। ঠিক।